অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে ভারতের জিওপলিটিক্যাল পলিসিতে এক মেজর শিফট কিন্তু দেখা যাচ্ছে। সব থেকে বেশি শিফট আমরা পরিলক্ষণ করেছি ভারত এবং তুরস্কের সম্পর্কে। যে তুরস্কতে ভূমিকম্পের সময় 2023 সালে ভারত ঝাঁপিয়ে পড়েছিল, সেই তুরস্ককে প্রতিটি পদক্ষেপে বয়কট করছে ভারত। তুরস্ক এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে তাদের ন্যাশনাল তুরস্ক ডে সেলিব্রেট করছে। ভারতবর্ষে তুরস্কের যে অ্যাম্বাসাডার আছে তারা কিন্তু ভারতে ন্যাশনাল তুরস্ক ডে সেলিব্রেট করছিলেন, এবং ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিয়েছে যে ভারতের পক্ষ থেকে কোনো অফিসিয়াল এই তুরস্ক ন্যাশনাল সেলিব্রেট ডে প্রোগ্রামে দিল্লিতে কিন্তু উপস্থিত থাকেনি। অর্থাৎ তুরস্ককে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যে তোমরা যেভাবে আমাদের পিছনে ছুরিটি মেরেছো তার পাল্টা ভারত দেবে, এবং তা বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের কাছে কিন্তু অত্যন্ত বিপদ ঘনিয়ে নিয়ে যেতে পারে। ইতিমধ্যে তুরস্কের অর্থনীতি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তুরস্কতে ভারতীয়রা বয়কট করেছে এবং এর ফলে তুরস্কের যে ট্যুরিজম সেক্টর তার 50%-এর উপরে ডাউনফল আমরা দেখেছি। এবং আজকে এই ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল তুরস্ক ডে এটিকে বয়কট করার পর ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরেও তুরস্ককে বুঝিয়ে দিল যে অফিসিয়ালি এবার তুরস্কের সঙ্গে সংঘাত ভারত কিন্তু করতে শুরু করলো। যখন ভারতীয়রা তুরস্ক বয়কট করছিল তখন কিন্তু তুরস্কের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছিল যে তারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, এবং তুরস্কের সরকার যা করছে এর সঙ্গে ট্যুরিজম সেক্টরে কোনো সম্পর্ক নেই। ভারত কিন্তু অফিসিয়ালি তুরস্ক ট্যুরিজমকে বয়কট করার জন্য কোনো বিবৃতি দেয়নি, কিন্তু এই প্রথমবারের জন্য ভারত স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা কিন্তু তুরস্কের বিপক্ষে প্রয়োজনে এবার অ্যাকশনে ঝাঁপাতে পারে। যখন তুরস্ককে বয়কট ভারতবর্ষ এই এই পার্টিকুলার দিনটায় করলো, ঠিক তখনই তুরস্কের অত্যন্ত কাছের এক প্রতিবেশী রাষ্ট্র সাইপ্রাস, যাদের সঙ্গে তুরস্কের সম্পর্ক অত্যন্ত খারাপ, সেই সাইপ্রাসের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত সফরে এলেন। সাইপ্রাসে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই জুন 2025-এ প্রথমবারের জন্য যান। এই সাইপ্রাস কিন্তু তুরস্কের অত্যন্ত প্রতিবেশী রাষ্ট্র, শুধু তাই নয়, সাইপ্রাসের 40% জায়গা কিন্তু তুরস্ক জোর করে দখল করে রেখেছে, যেখানে তারা নর্থার্ন সাইপ্রাস নামক এক ইসলামিক রাষ্ট্র তৈরি করতে চায়। অর্থাৎ ভারত এবার স্পষ্ট বুঝে গেছে যে শুধুমাত্র সম্পর্ক রক্ষা করার তাগিদ ভারত আর দেখাবে না, এবং ভারত এটাও বুঝিয়ে দিচ্ছে যে প্রয়োজনে তোমার শত্রুপক্ষের সঙ্গে আমি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করতে পারি। এই সাইপ্রাসের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর একটি মিটিং করেন, এবং তারপর ডক্টর জয়শঙ্কর বলেন যে আমরা সাইপ্রাসের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর, এবং আমরা অ্যাসিওর করছি আমাদের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অত্যন্ত গভীর জায়গায় গিয়ে পৌঁছবে। এবং পেহেলগাম হত্যাকাণ্ডকে নিয়ে সাইপ্রাসকে ধন্যবাদ ভারতের পক্ষ থেকে দেওয়া হয়, এবং স্পষ্ট বলে দেওয়া হয় যেভাবে অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তানের কড়া নিন্দা সাইপ্রাস করেছে তার জন্য ভারত ভারত সাইপ্রাসের কাছে কৃতজ্ঞ। অর্থাৎ সাইপ্রাসকে এরপর থেকে ভারত মিলিটারি সাপোর্ট দেবে, একাধিক ট্রেড রিলেশন সাইপ্রাসের সঙ্গে তৈরি হবে, এবং সাইপ্রাসকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ভারত কিন্তু আজকে স্বীকৃতি দিল, যা আসলে তুরস্কের কাছে অ্যাটম বোমের মতোই পড়তে পারে। কারণ এই তুরস্ক অপারেশন সিন্দুরে শুধু পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট দিয়েছে তা নয়, রাষ্ট্রসংঘের মতো জায়গায় গিয়ে ভারতের বিরোধিতা করে পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক স্তরেও সাপোর্ট দিয়েছে। যখন ভারতের ব্রহ্মস মিসাইল পাকিস্তানের নর্থটি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, তখন এই তুরস্ক প্রথমবারের জন্য স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল ভারত নাকি পাকিস্তানের সিভিলিয়ান স্ট্রাকচারের উপর হামলা করেছে। আজকে দেখুন ভারত তুরস্ককে একদম ইকোনমিক্যাল দিক থেকে শেষ করে দেওয়ার পাশাপাশি ডিপ্লোম্যাটিক দিক থেকেও কিন্তু শেষ করার দিকে এগিয়ে গেল, যখন সাইপ্রাস এবং আর্মেনিয়া তুরস্কের দুই প্রতিবেশী রাষ্ট্রের উপর ভারত হিউজ ইনভেস্ট করবে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি স্তরে, সেই রকম একটা ঘোষণা ভারতের পক্ষ থেকে এলো। পাশাপাশি সাইপ্রাসের প্রধানমন্ত্রী স্পষ্ট ভারতে এসে বলেছেন যে আমাদের শত্রুরা, মানে তিনি পরিষ্কার বলেছেন উই হ্যাভ এ গ্রেট এন্ডেভার্স, এবং তিনি এটাও বলেছেন উই হ্যাভ অ্যান অ্যাগ্রেসর, অর্থাৎ যারা অ্যাগ্রেসিভলি আমাদের রাষ্ট্রকে দখল করে নিচ্ছে। অর্থাৎ সাইপ্রাসও বুঝিয়ে দিয়েছে এই তুরস্ককে শেষ করার জন্য ভারত এবং সাইপ্রাস একত্রে কাজ করা প্রয়োজন। এবার অনেকে প্রশ্ন করতে পারেন কেন সাইপ্রাসের মতো ছোট্ট একটি রাষ্ট্রের উপর ভারত এই ইনভেস্টমেন্টই করবে। মনে রাখবেন সাইপ্রাস কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য, এবং 2026 সালে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সিয়াল সামলাবেন এই সাইপ্রাস। অর্থাৎ
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, তা কিন্তু সাইপ্রাসের প্রেসিডেন্সিয়াল যখন পর্ব আসবে তখন কিন্তু বিষয়টা অত্যন্ত স্মুথলি মুভ করবে এবং আপনারা নিশ্চিত থাকুন 2026 থেকে ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আরো গভীরে গিয়ে পৌঁছাবে এবং পাকিস্তানের জঙ্গিপনা নিয়ে একের পর এক স্টেটমেন্ট এই সাইপ্রাসই দেবে ইউরোপীয় ইউনিয়নের হয়ে, কারণ তারা প্রেসিডেন্সির চেয়ারে থাকবে। অর্থাৎ এই পার্টনারশিপ শুধুমাত্র শর্ট টার্ম পার্টনারশিপ বা ইনভেস্টমেন্ট নয়, এটা কিন্তু ভারতের লং টার্ম জিওপলিটিক্যাল ইনভেস্টমেন্ট, যার রেজাল্ট ভারত আজকে থেকে পাবে আগামী 5 থেকে 10 বছর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুভ যা আজকে ভারতের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। পাশাপাশি তুরস্ককে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের হয়তো শেষটি শুরু হয়ে গেছে। উদারতা বা কাইন্ডনেস একটা রাষ্ট্রের যে দুর্বলতা নয়, ভারত যে দুর্বল নয়, এটা বোঝানো হয়তো সত্যি খুব দরকার ছিল, যা ভারত কিন্তু এবার বোঝাতে শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে আজকে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে তুরস্ক, আজারবাইজান, বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে ইসলামিক ন্যাটো তৈরি যেভাবে করছে, তার পাল্টা ভারত এবার দিল সাইপ্রাস, আর্মেনিয়া, গ্রিস এবং ভারত একসঙ্গে শক্তিশালী জোট তৈরি করে। দেখুন, ভারতের বিপক্ষে এই মুহূর্তে বাংলাদেশও কিন্তু তুরস্কের সাহায্যে হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র চুক্তি হচ্ছে। তুরস্ক শুধুমাত্র পাকিস্তানকে যে TB2 ড্রোন দিয়ে সাহায্য করছে তা নয়, তারা বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে এবং পাশাপাশি এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে দেশ কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধই করছে না তাদেরকে শক্তিশালী অস্ত্র দেওয়া মানে কি ভারতের বিপক্ষে কাজে লাগানোর একটা চেষ্টা নয়? বাংলাদেশে যে বৃহত্তর বাংলা গড়ার ডাক দেওয়া গেছে এবং যে ম্যাপ পাওয়া গেছে তার ফান্ডিংও কিন্তু তুরস্ক করেছে এবং এই মুহূর্তে বাংলাদেশের জামাতে ইসলামের ফান্ডিং কিন্তু তুরস্ক থেকে আসছে, যে একাধিক রিপোর্টে স্পষ্ট। অর্থাৎ তুরস্ক শুধুমাত্র ধর্মীয় কারণে ছলে বলে কৌশলে ভারত বিরোধিতাকে স্পষ্ট করছে। তুরস্কের মানুষও হয়তো সেটা চায় এবং ভারতও কিন্তু এর পাল্টা চ্যালেঞ্জটা করতে শুরু করলো। দেখুন, পিউ নামক একটি সংস্থা এই তুরস্কতে একটি সমীক্ষা করেছিল। সেখানে বলা হয়েছিল তারা ভারতকে নিয়ে কি ভাবছে। 56% মানুষ ভারতকে তাদের তাদের শত্রু মনে করেন, আনফেভারেবল মনে করেন। এটা একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে তারা শুধুমাত্র ধর্মীয় কারণে ভারতের মতো উদারপনা এবং উদার মস্তিষ্কের একটি রাষ্ট্রকে তাদের শত্রু মনে করছে, অথচ এই ভারত তাদের ভূমিকম্পের সময় কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল বাঁচানোর জন্য। সব মিলিয়ে এই মুসলিম প্রধান রাষ্ট্রগুলো যেভাবে নিজেদের মধ্যে শক্তিশালী জোট তৈরি করছে তা কিন্তু গোটা বিশ্বের সাপেক্ষে এক ভয়াবহ প্রবণতা তৈরি করছে। তারা মুক্তমনা হোক বা না হোক সেটা অনেক পরের বিষয়, কিন্তু তারা ভারতের মতো স্বাধীন চেতা প্রভাবশালী এক রাষ্ট্রকে বিভিন্ন দিক থেকে যে টার্গেট করছে তার কিন্তু শেষ হওয়া প্রয়োজন। এবং ভারত কিন্তু আজকে ঠিক সেই চেষ্টাই করে তুর্কির ন্যাশনাল ডেকে ভারতের মাটিতেই বয়কট করলো এবং তুর্কির প্রতিবেশী এক রাষ্ট্র সাইপ্রাস এবং অন্য একটি রাষ্ট্র আর্মেনিয়া তাদের উপরে বাজি ধরা শুরু করলো। নিঃসন্দেহে বড় জিওপলিটিক্যাল শিফট, যে রেজাল্ট ভারত 2026 থেকে পাবে আপনারা মিলিয়ে নেবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।